21 জুন। মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎই চিরে ফাটল ধরায় এক অদৃশ্য প্রতিধ্বনি। যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সরাসরি প্রমাণ করে দেয় যুক্তরাষ্ট্র এই সংঘাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। ফোর্দো ইজ গন। ট্রাম্পের ঘোষণা যেন এক প্রতিধ্বনি হয়ে ঘুরে বেড়ায় আন্তর্জাতিক মহলে। তার আগে বক্তব্য ছিল বিপরীতমুখী। 2 সপ্তাহ সময় দেওয়া হয়, তবে শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয়, যা নিয়ে শুরু হয়েছে বৈশ্বিক উদ্বেগ। হামলার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে ক্ষয়ক্ষতি সীমিত। তবু এই আঘাতকে তারা ঘোষণা করছে যুদ্ধের ঘোষণা হিসেবে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেন, আমাদের জবাব আসবে, শুধু সময়ের অপেক্ষা। হামলার আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তারা রেড সিতে মার্কিন ও মিত্র জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করবে। এখন সেই হুমকি বাস্তবায়নের সম্ভাবনা প্রবল। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হুথিদের হাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ হয়েছে, যা রেড সির বাণিজ্য ও সামরিক চলাচলে বড় বিপর্যয় আনতে পারে। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, এই 3 পরাশক্তি এখনও সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও কূটনৈতিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রাশিয়া এই হামলাকে আখ্যা দিয়েছে উস্কানিমূলক সামরিক আগ্রাসন। তবে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি ইরানের হয়ে যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয়নি। তবুও আন্তর্জাতিক কূটনৈতিক বৃত্তে গুঞ্জন, একটি বৃহৎ প্রতিরোধ জোট গড়ে উঠতে পারে যদি সংঘাত আরও বাড়ে। এই হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়, তা এখন একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান পাল্টা হামলা চালায় এবং হুথিরা রেড সিতে মার্কিন জাহাজে আঘাত করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে আরও কঠোর। আর তখন চীন বা রাশিয়ার সরাসরি জড়ানোর আশঙ্কা প্রকট হবে। সেক্ষেত্রে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে ইউরোপ, এশিয়া, এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলেও। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।